লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ তাআলা হুমকি দিবেন। আল্লাহ তাআলা যখন হুমকি দিবেন, সাহাবীরা প্রথম তো ভয় পাইছেন যে হৃদয়ের নফসের কারণে গুনার কল্পনা আসে, এইটারও যদি হিসাব হয় তাহলে তো ধরা খায় যাওগা। চিন্তায় পড়ে যখন নবীজিকে বলে এটা কেমন হইলো, কঠিন হয়ে যাইতেছে, কেমনে যামু। আল্লাহর রাসূল বলে বলো তোমরা সামিয়ানা ওয়া আতানা। সাহাবীরা বলে সামিয়ানা ওয়া আতানা ইয়া রাব্বানা। আমাগো মালিকি, আপনি যেমনি নির্দেশ দিয়েছেন তেমনি আমরা নিজেদেরকে বানানোর জন্য তৈরি হয়ে গেছি। আমরা আমাদের নফসের খাহেসাতকে এমন ভাবে দমন করলাম যে কল্পনার রাজ্যেও গোপনে আমরা গুনার চিন্তাও আর করব না, আপনার নির্দেশ মানব, এটা বলে দাও। সাহাবীরা যখন এটা বলতেছে সামিয়ানা ওয়া আতানা, তাদের সফলতার বরকতে কিয়ামত পর্যন্ত মানুষের কল্পনার গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিলেন। কল্পনার গুনাহ থেকে মুক্তি তো দিলেন, অনিচ্ছায় যদি কোনো গুনাহ হয় সেটার থেকেও মুক্তি দিলেন। মানে কিছু গুনাহ হয় অনিচ্ছায়, যেমন নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবীদেরকে লইয়া যাইতেছে, যুদ্ধের থেকে মদিনায় ফিরতেছে, ক্লান্ত বদনে নবীজির বিশ্রামের দরকার। নবীজি সাহাবায়ে কেরামদেরকে লইয়া সবাই মিলে ঘুমের প্রস্তুতি লইছেন, আর হযরত বেলালকে দায়িত্ব দিয়েছেন, বেলাল তুমি জাগ্যা থাকো, আমরা ঘুমাই, ফজরের আগে তুমি আমগরে জাগায়া দিও। অনিচ্ছাকৃত নবীজির ইখতিয়ারেও নাই, আল্লাহ তাআলা নবীজিরও ঘুম পাড়াইছেন, সাহাবীদের সবাইরে ঘুম পাড়াইছেন। এমনকি যে বুজুর্গ সবাইরে ডাক্কা উঠাইব, আসমানের মালিক আল্লাহ তাআলা বেলালের চোখের ভিতরেও ঘুম ঢেলে দিছেন। সাহাবীরা তো সব ঘুমাইছে, নবীজিও ঘুমাইছে, হযরত বেলালও হুঙ্গাইবার লাগছে, খুব শান্তি মতো একটা টাইট ঘুম দিছে। সব তো ঘুমাইতেছে, এদিক দিয়ে সূর্য উঠে গেছে, তার মানে ফরজ নামাজ কাজা হয়ে যাইতেছে। এই এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, আল্লাহ যদি চায় তাহলে এক ওয়াক্ত নামাজের কারণে দোজখের আগুনে ফেলে দেবে, এক ওয়াক্ত নামাজের কারণে। কিন্তু এখন যে ছুটতেছে, এটা কি নিজের ইচ্ছায় ছুটছে না ক্লান্ত বদনে উঠার চেষ্টা, সবকিছু সম্পন্ন করার পরেও আল্লাহর পক্ষ থেকে যারা ডাকতে দায়িত্ব দিয়ে বসাইছে, হেরেও ঘুম দিয়ে আল্লাহ সবাইরে ঘুম পাড়াইছে। নবী আলাইহিস সালাম সুদ্দা ঘুমাইতেছেন, সাহাবীরা ঘুমাইতেছেন, সবার আগে ঘুম ভাঙছে হযরত সিদ্দিক আকবরের, আবু বকরের। আবু বকর যখন দেখে নবী ঘুমায়, আবু বকর বলে আল্লাহ আপনি যেদিকে আমি ওইদিকে, আমি কোনো আওয়াজ করতে রাজি না। কারণ আল্লাহ যেহেতু তার বন্ধুরে ঘুম পাড়াইতেছে, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকেই ঘুমটা হইছে। এখন আমি আওয়াজ করে আবার আমি কি উল্টা যাবনি, এত উল্টা চাইতে আমি রাজি না, চুপচাপ সবকিছু দেখবার লাগছে। হযরত উমরের চোখে যখন রোদ্রের তাপ লাগছে, হযরত উমরের চোখ ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, চোখ খুলে গেছে। হযরত উমর তো রাগী মানুষ, পারে তো বেলাল রে যে ধইরা একটা মারে, নবীজি তোকে উঠানোর লেগা দায়িত্ব দিয়েছে, তুই শুদ্ধ ঘুমাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না না, অসুবিধা নাই, রাগারাগির দরকার নাই, বেলালেরও দোষ না, তোমাদেরও দোষ না, ফয়সালা আইছে আসমান থেকে, চলো যাই, এখান থেকে দূরে চলে যাই, সামনে যে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, আজান হবে, ইকামত হবে, যখন আল্লাহ পড়াইতেছেন তখন নামাজ হবে। আল্লাহর ইচ্ছা মতো হইতেছে, আমাদের ইচ্ছা মতো হইতেছে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা এর লাগি আমাদের ধরবেন না ইনশাআল্লাহ। এই শরীয়তে ইসলাম কোথায় কঠিন ছিল, ইমানের কারণে ধীরে ধীরে সাহাবীদের কারণে সহজ হয়ে গেল।
শুধু তাই না, আর এক যুদ্ধের থেকে সাহাবীরা নবীজির সাথে আইতাছে। হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আছেন। কেবল কাফেলা রেডি, যে এখানে মরুভূমির দুদু প্রান্তর, এখানে পানি নাই, অমুক জায়গায় যায় আমরা পানি দিয়া ওযু সারতে হবে, হাজত সারতে হবে, পানির দ্বারাই ওযু করে তারপরে অমুক জায়গায় যায় আমাদেরকে ফজরের নামাজ পড়তে হবে। সময়ও টান টান, জায়গা মতো যায় ফজরের নামাজ পড়বে, কিন্তু এমন সময় সব রেডি, তখন হযরত আয়েশা কয় আমার হার হারায় গেছে, আমার গলার হার হারায় গেছে। দেখবেন রেডি হইছেন, যাইবেন এক জায়গায়, এদিক দিয়ে ট্রেনের টিকিট ছুটে যায়, পোলাপানে অনেক সময় বেড়া লাগায়, কয় আম্মু হাগু আইছে, এরকম কাম করে না অনেক সময়। হযরত আয়েশা ঠিক এরকম একটা কাম করছে, সব রেডি, যাইবো জায়গা মতো ফজরের নামাজ পড়বো, পানি দিয়ে ওযু করে। হযরত আয়েশা কয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন কি, আমার গলার হার হারায় গেছে। দামি জিনিস। হ্যাঁ, স্বর্ণের প্রতি মহিলাদের একটা মারাত্মক ধরনের একটা আকর্ষণ থাকে। এটা সেই পূর্বের যুগেও ছিল, অলংকারের প্রতি মহিলাদের মায়া। আমার ঘরেও আমি বিপদে পড়ছি, যেই ঘরে হের সোনা দানা থাকে না, ওই ঘরটা তালা মাইরা বাপের বাড়ি যায়, সব রুমের চাবি দেয়, কিন্তু হেঁটে দেয় না, মনে মনে ভাবে যে এটা পিচ্ছা খায় এলাই দিব নাকি, মানে এইটারই এত মহব্বত করে। হায় রে, মনে করেন যে যেই দাম এর চাইতে বেশি দামের কোন জিনিস তার কাছে দিয়ে রাখছি, হেটা ফেলাই থইছে খোলা আলমারির ভিতরে, আর হের যে কানেরটা নাকেরটা তালার উপরে তালা, তালার উপরে তালা ভিতরে লুকায় রাখছে। এটার প্রতি আলাদা একটা টান নারীদেরকে ফিতরাতান আল্লাহ তাআলা দান করেছেন। হযরত আয়েশার তো মন ভেঙে গেছে, বাচ্চা মানুষ তছনছ হয়ে গেছে, মন হার হারায় গেছে। আল্লাহর রাসূল বললেন, খুঁজো, হার খুঁজো, তাড়াতাড়ি খুঁজে পাইলে তারপরে কাফেলা চলবে। এদিক দিয়া হার খুঁজতেছে, এদিক দিয়া ফজরের রক্ত কাছাকাছি আইতাছে, ফজর কাজা হওয়ার ভাও চলে আইছে, কারণ পানি নাই। হযরত সিদ্দিক আকবর তো গরম মানুষ, সিদ্দিক আকবর আয়েশা তো হযরত আয়েশা সিদ্দিকাকে এমন ভাবে অ্যাটাক করছে, হ্যাঁ বহুত কোথাকার, তোর জন্য সবার নামাজ কাজা হইতেছে, এক ওয়াক্ত নামাজের দাম কত জানোস, এরকম কিল্লে করলি, হাতটা কিল্লে হারাইলো, পারে তো নিজের মেয়েরে ধইরা ছিলা আলাদা এরকম। এদিক দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু বন্ধ করে ফাঁকে ঘুমাইতেছেন, আল্লাহর রাসূল চোখ বন্ধ করে আরাম করতেছেন। এর ফাঁক দিয়ে হযরত আয়েশা তো কান বারো লাগছে, কিন্তু কোনো আওয়াজ দেয় না। হাবিবে কিবরিয়া ঘুমাইছে, আওয়াজ দিলে তো নবীজির ঘুমে ব্যাঘাত হবে। সিদ্দিকা আকবরের মেয়ে তো, হযরত সিদ্দিকা আকবরের পায়ে সাপে কামড়াইতেছে, তাও রান নাড়াচাড়া দেয় না, হাবিবে কিবরিয়ার ঘুমে ব্যাঘাত হবে। তারই মেয়ে তো, আব্বা বকতেছে কিন্তু নড়াচড়া দিতেছে না, ওনার রানে মাথা দিয়ে আল্লাহর রাসূল ঘুমাইতেছে, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। এর ফাঁক দিয়েই আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকরকে বলতেছেন, আবু বকর বকো কি লাগা, ভাই এই যে হেল লাগা আমগো পুরা কাফেলার সবার নামাজ কাজা হইতেছে, এটা বুদ্ধি আছে নি, এটা গড অনেক কিছু বলবার লাগছে, এটা হারাইলো কেমনে, যা মনে চাইতেছে শাসন করতেছে। কারণ এক ওয়াক্ত নামাজের দাম সিদ্দিক আকবরের কাছে কত না জানি ছিল, কারণ একটা নফলের দাম, একটা ছোট্ট আমলের দাম আবু বকরের কাছে এমন। একটা ছোট্ট আমল আবু বকরের সামনে দিয়া যাবে, আর আবু বকর সেটা ছাইরা দিবে, হয় না, সেখানে চোখের সামনে নামাজ চলে যেতেছে, নিশ্চিত হয়ে গেছে পানি পর্যন্ত যাইতে পারবে না। পাশে আবু বকর বসা আছে, পাশে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বসা আছে, এরই ভেতর দিয়েই এমন আলামত নবীজির উপরে দেখা গেল, মনে হয় যেন যে কেবল মাত্রই মনে হয় হযরত জিবরাইল কোন ওহী নিয়ে আগমন করেছে।
কারণ কাইফিয়াতে নুজুলে ওয়াহি আল্লাহর রাসূলের এক এক সময় এক এক রকম হইতো। নবীরে দেখলেই বোঝা যাইতো এখন ওহী নাজিল হইতেছে। এটা শুধু ঈমানদারে বুঝতো তা না, কাফেররাও দেখলে বুঝতো যে এবার মনে হয় ওই ফেরেশতার আগমন হয়েছে, যে ফেরেশতা প্রত্যাদেশ লইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে। একবার আল্লাহর রাসূল বসে আছেন, নবীজির সামনে কাফেররা বসে আছে, আর এই সময় আল্লাহর রাসূলের ওহী নাজিল হইতেছে, সামনে কিন্তু কাফেররা বসা। ওহী তো ভারী জিনিস, কোরআন তো ভারী ইলম, এটা যখন নাজিল হইতো নবীজির দেহে দিয়ে ঘাম বের হইতো। এমন কি এটা নাজিল হওয়ার সময় আল্লাহর রাসূল যদি উটের উপরে থাকতেন, উট মরুভূমির জাহাজ নবীকে বহন করতে পারতো না, ওহীর ভারে উট বৈশা পড়তো। হযরত আলীর রানে মাথা দিয়ে আল্লাহর রাসূল একবার ঘুমাইতেছেন, তখন ওহী নাজিল হইছে। আর হযরত আলী বলেন, যখনই ওহী নাজিল হয়েছে আল্লাহর রাসূলের জিসমে আতহার, দেহ মোবারক এত ওজনদার হয়ে গেছে, এত ওজনদার হয়ে গেছে যে মনে হয় যেন যে রাসূলের মাথাটা পাহাড়ের মতো ওজন হয়ে গেছে। রানে মাথা আছে, মনে হয় যেন যে একটা পাহাড় টেনে এনে আমার রানে দেওয়া হয়েছে। স্যার মুবারকের ওজন এত বেড়ে গেছে। আল্লাহর রাসূলের কাইফিয়াত দেখে আবু বকর বুঝতে পারলেন ওহী নাজিল হইতেছে। হযরত আয়েশা সিদ্দিকা বুঝলেন ওহী নাজিল হইতেছে। কিছু সময় পরে আল্লাহর রাসূল স্বাভাবিক হয়ে গেলে হযরত সিদ্দিকে আকবরকে আল্লাহর রাসূল বলে, আবু বকর কি লেগে আয়েশারে রাগারাগি করো? হের হার আড়ায়া আল্লাহ তাআলা মরুভূমিতে আমগরে আটকায়া আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছে। আগে পবিত্র হইতাম শুধু পানি দিয়া, আর একটা পবিত্রতার যন্ত্র আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইনলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবার বিধান নাজিল হয়ে গেছে। যদি তোমরা পানি না পাও টেনশনের দরকার নাই, পানি দূরে আছে, তোমরা মরুভূমিতে আছো, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ আর একটা বিধান কেবল দান করলেন। লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা, যদি পানি না পাও তাহলে মাটি দিয়া তায়াম্মুম কইরা পবিত্র হইয়া মরুভূমিতে নামাজ সবাই পড়ে ফেলাও। আল্লাহু আকবার কাবীরা। সাহাবায়ে কেরামের এই জামাতের দ্বারাই আল্লাহ তাআলা শরীয়তরে এইরকম ধাপে ধাপে আসান কইরা উম্মতের কাছে পেশ করছে।